যে যত বেশি আল্লাহর জিকির করে তার দিল তত নরম থাকে, শান্তিতে থাকে, কলবের মধ্যে নূর আসে, নূর পয়দা হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর্থক কথাবার্তা এবং কাজ এড়িয়ে চলতেন। যে কাজে কোনো ফায়দা নাই, দুনিয়াবি ফায়দাও নাই, দিনের তো ফায়দা নাই, এরকম কোনো কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। ফায়দা আছে কিনা এটা দেখে কাজ করতেন। ঠিক আছে, এবার আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দীর্ঘ করতেন। নামাজ দীর্ঘ করতেন, মুসল্লি পালায় যাবে আমার পিছন থেকে দীর্ঘ করলে নামাজ। এবং খুতবা সংক্ষিপ্ত করতেন। খুতবা কি করতেন? সংক্ষিপ্ত করতেন, নামাজ লম্বা করতেন। এখন নামাজ হবে একদম সংক্ষিপ্ত, খুতবা হবে 2 ঘন্টা। আমাদেরকে মাঝে মাঝে বলে, ভাই আমাদের প্রোগ্রামে আসতে হবে, বেশি না 8টার সময় থেকে 11টা পর্যন্ত আলোচনা করলি। ভাই 3 ঘন্টা কেন করতে হবে? এটা হলে জনগণকে বোঝানো যায় না। যেটা মূল কথা, এটা তো মূল কথা তো অল্প, 1 ঘন্টা যথেষ্ট নাকি? আধা ঘন্টা 1 ঘন্টা যথেষ্ট। তো একটা কথা মনে পড়ে গেল, বলে দেই। সম্ভবত আব্দুল্লাহ বিন মাসউদ বা আব্দুল্লাহ বিন আব্বাস, দুজনের একজন, আমার মনে পড়তেছে না, রাদিয়াল্লাহু আনহু আজমাইন। তারা বলেছিলেন যে কখন তোমরা বুঝবা যে এটা মানে অজ্ঞদের জেনারেশন চলে আসছে, মানে অজ্ঞদের প্রজন্ম চলতেছে, কখন বুঝবো তোমরা? অন্যরা জিজ্ঞাসা করছেন, আপনারাই বলেন কখন বুঝবো? তারা বলতেন, যখন দেখবা যে জুমার নামাজে বা জুমার নামাজ খুব সংক্ষিপ্ত হচ্ছে আর খুতবা অনেক লম্বা হচ্ছে, তো বুঝে নিবা যে এটা হচ্ছে অজ্ঞদের যুগ চলতেছে, জাহেলদের যুগ চলতেছে। যখন দেখবা নামাজ হচ্ছে কি খুব সংক্ষিপ্ত, খুতবা হচ্ছে অনেক লম্বা, তো বুঝবা এটা জাহেলদের যুগ চলতেছে। যখন দেখবা যে খুতবা সংক্ষিপ্ত হচ্ছে, নামাজ লম্বা হচ্ছে, বুঝবা এটা আলেমদের যুগ চলতেছে। কেন? কারণ শ্রোতারা যখন সবাই আলেম, তখন তো বিস্তারিত ব্যাখ্যা করে সব বোঝানোর প্রয়োজন নাই। মূল কথাগুলো বলে দিলে আপনারা ধরে ফেলতে পারবেন, যেহেতু ওই বিষয়টা পড়া আছে আপনার। এই কিতাবটা যদি আপনাদের সবার পড়া থাকে এবং পরের মাসে যদি আমি আসি ইনশাআল্লাহ, তাহলে এত কথা বলতে হবে না আপনাকে। আপনি পয়েন্ট বললেই বুঝতে পারবো, আচ্ছা ওইটা ওই জায়গায় ছিল, ওটা ওই জায়গায় ছিল, পারবেন না? সিম্পল। এরকম যখন আলেমদের যুগ, তখন সবাই তো ঘরে ঘরে আলেম, কোরআন হাদিস পড়তেছে, তখন খুতবা লম্বা করার তো প্রয়োজন নাই, মূল কথা অল্প বললেই হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা সংক্ষিপ্ত করতেন, নামাজকে দীর্ঘ করতেন। দাস বা এই জাতীয় লোকদের সঙ্গে চলাফেরা করতেও তিনি দ্বিধা সংকোচ বোধ করতেন না। আজকে আমাদের ইগোতে লাগে না অনেকের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম কোনো দ্বিধা সংকোচ তিনি বোধ করতেন না। আর কয়েক লাইন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সুগন্ধি পছন্দ করতেন, আতর, খুশবু, সুগন্ধি এগুলো পছন্দ করতেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের মধ্যে একটা মিশকাম্বারের ঘ্রাণ ছিল। তার যে ঘাম হতো, এই ঘাম সাহাবায়ে কেরাম বোতলে ভরে রাখতেন এবং এটাকে আতর হিসাবে ইউজ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক থেকেও সুঘ্রাণ বের হতো। ওযু করার পরে তিনি যে পানিটা রেখে দিতেন অবশিষ্ট, এই পানি নিয়ে সাহাবায়ে কেরাম কারাকারি করতেন, ওই পানি গায়ে হাত পায়ে মাখতেন বরকতের জন্য। একজন রাষ্ট্রদূত আসছিল খোঁজ নিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খোঁজ খবর নিতে। তো ও গিয়ে বলছে যে আমি এমন মানুষ জীবনে কখনো দেখি নাই, আমি তো অনেক বড় বড় রাজা বাদশাদের দরবারে গেছি, এরকম মানুষ, এরকম নেতা আমি কখনো দেখি নাই, যিনি একটা থুতু ফেললে তার সঙ্গী সাথীরা সেই থুতুকে নিয়ে গায়ে মাখা শুরু করে। আমি বললাম না, আমরা আমাদের নবীজিকে চিনি না। আমি যত কথাই বলি, এর চেয়ে বেশি তাসির হবে আপনারা মদিনায় যাবেন। সামর্থ্য হলে মদিনায় যাবেন, সামর্থ্য না হলে টাকা জমাবেন মদিনা যাওয়ার জন্য। হারামাইনে যাবেন, মক্কা মদিনায়। আমি আপনাকে রিয়াদে যাইতে বলতেছি না, ওখানে গিয়ে ঘুরবেন ফিরবেন এগুলো কথা বলতেছি। মক্কা মদিনার কথা বলছে, সব জায়গার অবস্থা তো এক না। মদিনায় যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা জিয়ারত করবেন, সালাম দিবেন, সিরাত পড়বেন,
পাশে দেখবেন হাজার হাজার সাহাবায়ে কেরামের কবর আছে, কারো কবরের কোনো চিহ্ন পাবেন না। আপনি জিয়ারত করবেন, ঘুরে আসবেন, বদরের মাঠ দেখতে যাবেন, উহুদের প্রান্তর দেখতে যাবেন, ঘুরবেন। এবং যারা সিরাত পড়ে জিয়ারত করতে যাবেন তারা যে তৃপ্তিটা পাবেন, যে অনুভূতিটা পাবেন, যে সিরাত পড়ে যায় না সেই তৃপ্তি পাবেন হয়তো না। সিরাত পড়ে যাবেন, তারপরে আপনি বুঝতে পারবেন যে আসলে কেমন ছিল ওই দিনগুলা। বুঝতে পারছি? আমাদের অনেকের হজ উমরা এই শপিং, মার্কেটে যাওয়া, বেশি অতিরিক্ত খাওয়া, অন্যান্য জায়গায় জিয়ারত, এগুলোতে ইয়ে হয়ে যায়, ফিকে হয়ে যায়। সিরাত পরে জায়গাগুলো ভালো করে চিনবেন, ওই জায়গাগুলো জিয়ারা করবেন। অনেক সবাই তো জামজাম কূপের পানি খান, জামজাম কূপের পানিটা চিনেন। একটা কূপ আছে বীরে শেফা নাম, কি নাম? বীরে শেফা। এর পানি পান করলেও আরোগ্য হয়ে যায় শরীর, ওর মধ্যে শেফা দেওয়া আছে, শেফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু ওই পানিতে পড়ার পরে সেখান থেকে পানি বেরোচ্ছে, বীরে শেফা। এরকম আরো অনেক কূপ আছে। যাক, আমি অন্যদিকে চলে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি পছন্দ করতেন, দুর্গন্ধটা ঘৃণা করতেন। একটা হাদিসে তিনি বলেছেন যে তিনটা জিনিস আমার চোখের শীতলতা। কয়টা? তিনটা বিষয়ের মধ্যে আল্লাহ পাক আমার চোখের শীতলতা রেখেছেন, মানে আমার ভালো লাগে। এক হলো নামাজ, এক কি? নামাজ। দুই হলো সুগন্ধি, আরেকটা হলো স্ত্রীদের মধ্যে আমার চোখের শীতলতা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 জন পুরুষের সমান শক্তি দেওয়া হয়েছে। 40 জন পুরুষের শক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানীদেরকে সম্মান করতেন, অহংকার বা কর্কশ ভাষায় কথা বলতেন না। ঠিক আছে? নির্দোষ যে খেলাধুলা যেগুলোতে শরীয়তের সীমা লঙ্ঘন হচ্ছে না বা ফরজ ছুটে যাচ্ছে না ইত্যাদি, এগুলো তিনি নিষেধ করতেন না। এটা অনেকে প্র্যাকটিস করতো, খেলতো, চর্চা করতো, তিনি নিষেধ করতেন না। খাস করে তীরন্দাজি, ঘোড়সাওয়ারি, এগুলো মল্লম যুদ্ধ, মুষ্টিযুদ্ধ, যেগুলোতে মানে যুদ্ধের বিষয় আছে, ফিটনেসের বিষয় আছে, এগুলো নিষেধ করতেন না। এবং তিনি মাঝে মাঝে হাস্যরসাত্মক কথাও বলতেন, মজা করা, কৌতুক করা, কিন্তু মিথ্যা কৌতুক না, আবার সত্যিকারের কৌতুক। যেমন একজন বৃদ্ধা মহিলা আসছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমল করলে জান্নাতে যাব? আমাকে বলে দেন কি আমল করলে জান্নাতে যাব। তো নবীজি বলছেন যে আপনি তো জান্নাতে যেতে পারবেন, মানে জান্নাতে তো কোনো বুড়া মানুষ যাবে না। হ্যাঁ, তো উনি খুব মন খারাপ করছে, আমি জান্নাতে যেতে পারবো না, কেমন করে? আরে আসল কথা হচ্ছে জান্নাতে তো কেউ বৃদ্ধ কোনো মানুষ জান্নাতে যাবে না। জান্নাতে যাবে মানুষ যখন বয়স হবে 33 বছর। কত বছর? 33 বছর, 33, 34, 35 এমন। এরকম কিছু মজা তিনি করতেন মাঝে মাঝে। এই যে বললাম, হাস্যরসাত্মক কথা বলতেন, কিন্তু বাস্তবতা বহির্ভূত কোনো কথা বলতেন না। মানুষের মধ্যে তিনি সবচেয়ে হাসি মুখে থাকতেন এবং উত্তম চরিত্রের মানুষ ছিলেন। কেউ কোনো বিষয়ে অপারগতা দেখালে সহজে মেনে নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির চরিত্র ছিল আল কোরআনের মতো। কার মতো? অর্থাৎ কোরআন যে বিষয়ে পছন্দ করত, রাসূলও সেই বিষয়ে পছন্দ করতেন। আর কোরআন যে বিষয়ে বা কাজ অপছন্দ করত, রাসূলও সেই বিষয়ে অপছন্দ করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সুগন্ধি পেয়েছি, তার চেয়ে উত্তম সুগন্ধি আমি জীবনে কোথাও। এরকম আরো বেশ কিছু কিতাব আছে, খাস করে আপনারা বাসায় রাখতে পারেন। শামায়েলে তিরমিজি, এর মধ্যে বিস্তারিত বিবরণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, চোখ কেমন ছিল, চেহারা কেমন ছিল, হাতের তালু কেমন নরম ছিল, সব কিছু আছে। কোন কিতাব? শামায়েলে তিরমিজি। এই কিতাবটা থেকে পড়ে নেবেন। আজকে তো অনেক দেরি হয়ে গেছে, জন্য আমি বললাম না। আর এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মুজিজা আছে। এই মুজিজাগুলো আপনারা পড়ে নিয়েন। এটা পড়তে গেলে আবার বেশি সময় লেগে যাবে। আমি 5 মিনিটে খালি কয়েকটা কথা বলে শেষ করব। যে আমার এতক্ষণ যে কথাগুলো আমি বলেছি, এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই ছিল যে আমরা যেন আমাদের নবী সম্পর্কে জানার ব্যাপারে আগ্রহী হই।
ঠিক আছে? এবং এই সিরাতটাকে আমি কি বলেছি? রোড ম্যাপ, কিভাবে আল্লাহর জমিনে দিন কায়েম করতে হবে। তো সংক্ষিপ্তভাবে যদি বলতে চাই 5 মিনিটে 10 মিনিটের মধ্যে, তাহলে আপনারা এটা পড়বেন যখন, তখন দেখবেন প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন। কয়জন? তিনি যে সমাজের মধ্যে ছিলেন ওই সমাজের মানুষ মূর্তি পূজা করত। আপনার সমাজ এমন করে? আচ্ছা, সরাসরি করে না, কিন্তু অন্য শিরক তো আছে। ওই সমাজের মানুষগুলা সুদ খাইতো। কোন সমাজ? ওই যে আইয়ামে জাহেলিয়াতে। আপনার আবার সমাজে আছে না? ওই সমাজের মানুষগুলো জিনা, ব্যভিচার, এই ধর্ষণ টর্ষণ খুব বেশি হইতো। এখন হয় না? ওই সময় মানুষগুলা মদ খাইতো বেশি, এখন খায়। ওই সময় মানুষগুলো গোত্রীয় হানাহানি, দ্বন্দ্ব, এগুলো কলহতে লিপ্ত ছিল, এখন নাই। এটাকে আইয়ামে জাহিলিয়াত বলে। ওই রকম একটা জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হলেন। সুবহানাল্লাহ। কিন্তু নবী হওয়ার আগেও তিনি কখনো এই জাহিলিয়াতগুলোর সাথে জড়ান নাই, আপোষ করেন নাই। আগেও কোনো গুনাহ করেন নাই, পরেও কোনো গুনাহ নাই, মাসুম মানুষ, নিষ্পাপ। এবার তিনি একা, প্রথমে ওহী আসলো। ওহী মানে কি? আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ। কোন সূরা নাজিল হয়েছে? সূরা আলাক। কোন সূরা? সূরা আলাকের প্রথম 5 আয়াত। কয় আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখান থেকে। এবারে যে কোরআন নাজিল হলো, এটার অর্থ হচ্ছে যে এই যে জাহেলিয়াতের সমাজটা আছে, এই সমাজটাকে আপনি নিজের মস্তিষ্ক প্রসূত বিদ্যা বুদ্ধি দিয়ে পরিবর্তন করতে পারবেন না। এটাকে পরিবর্তন করতে হলে, বিপ্লব ঘটাতে হলে আল্লাহর পক্ষ থেকে কোনো বিধানের দরকার আছে, সেটা হলো কোরআন। এবার কোরআন পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করলেন। প্রথমে দাওয়াত দিলেন স্ত্রীকে, কাছের মানুষদেরকে, আবু বকর সিদ্দিক, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব, যায়েদ বিন হারেসা। আস্তে আস্তে সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করা শুরু করলেন। এক কথায় প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিলেন। কত বছর? আবার বলেন, প্রথম কত বছর? কেমন করে দাওয়াত দিলেন? গোপনে। এইভাবে সাহাবীদের সংখ্যা বাড়তে লাগলো। 20 জন, 30 জন, 40, 50, এই করতে করতে 80, 100-র মতো সাহাবী হলেন। রোডম্যাপ বুঝুন, রোডম্যাপ, কিভাবে দিন কায়েম করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো 4র্থ বছর থেকে। একদম প্রকাশ্যে, যে এখন আমরা যেমন দাওয়াত দিচ্ছি প্রকাশ্যে, খোলামেলায়, প্রকাশ্যে দাওয়াত। বাংলাদেশে গোপন দাওয়াতের কোনো প্রেক্ষাপট নেই। কি আছে? প্রকাশ্যে দাওয়াত। প্রেক্ষাপট আছে জাহিলিয়াতের। যে জাহিলিয়াতগুলো আমাদের এখানে আছে, এগুলো আইয়ামে জাহিলিয়াতেও ছিল, কিন্তু প্রকাশ্যভাবে এই জাহিলিয়াতগুলোর বিরুদ্ধে বলা হচ্ছে না সব জায়গা থেকে, বা যথেষ্ট হচ্ছে না। এবার প্রকাশ্যের দাওয়াত যখন শুরু হলো, তখন কনফ্লিক্ট শুরু হলো, হক আর বাতিলের দ্বন্দ্ব। কেউ মেনে নেয়, কেউ নেয় না, কেউ আগ্রহ দেখায়, কেউ ভয় পায়, কেউ অত্যাচার করে, কেউ বন্ধু হয়ে যাচ্ছে, কেউ শত্রু হয়ে যাচ্ছে। এবং কাফেররা, খাস করে মুশরিক যারা ছিল, আবু জেহেলের যারা অনুসারী, এরা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে এমন কোনো নির্যাতন নাই যেটা করলো না। শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, অর্থনৈতিক নির্যাতন, সামাজিক বয়কট, এমন কোনো নির্যাতন নাই যা করা হয় না। তার মানে দাওয়াতের কাজ করতে শুরু করলে এগুলো আসবেই। হ্যাঁ, আচ্ছা, আশাটা ভালো, আশাটা লক্ষণ যে আপনি হকের উপর আছেন, নবীর সুন্নাহ। এরপরে সাহাবায়ে কেরাম ওখানে টিকতে পারলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন আবিসিনিয়াতে, বাদশা নাজাশির কাছে, যেটাকে আমরা হাবাসা বলি, ইথিওপিয়া, ইরিত্রিয়া। তারপরে নবীজি গেলেন তায়েফে। তায়েফের মানুষ কি করলো? ইসলাম কবুল করেছে, রক্তাক্ত করেছে। আবার নবীজি মক্কায় ফিরে আসলেন। ওই বছর, ওর আগে 3 বছর ওই বয়কট করা হয়েছে সামাজিকভাবে। 3 বছর সামাজিকভাবে বয়কট করা হয়েছে। তারপরে আবার আমুল হুজন মানে কষ্টের বছর। 1 বছরে চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, কয়েকদিন পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহাও ইন্তেকাল করলেন। এরপরে হলো মেরাজ। কি হলো এরপরে? মেরাজ। যখন চতুর্দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ, কোণঠাসা, একাকিত্ব ফিল করছেন, কষ্টে, আল্লাহ পাক নিজের কাছে নিয়ে নিলেন। আসো, কিসের কষ্ট, আমার কাছে আসো। সব নিদর্শন আল্লাহ পাক দেখালেন। এমনকি আল্লাহ পাক এত নৈকট্য দিয়েছেন যে কাছাকাছি নিয়ে আসছেন। এসে ওহী করলেন, 50 ওয়াক্ত নামাজ, পরে 5 ওয়াক্ত হলো,
সূরা বাকারার শেষের আয়াতগুলো আল্লাহ পাক বলে দিলেন যে তোমার উম্মতের কেউ যদি শিরক না করে মারা যায় আর জান্নাতে যাবে ইনশাআল্লাহ জান্নাতে যাবে। জান্নাত জাহান্নাম আল্লাহ পাক ঘোরালেন, তিনি পুরো মনস্তাত্ত্বিক ভাবে একদম কি হয়ে গেলেন, চ্যান এবং সুকুনের মধ্যে চলে আসে। এবার টার্নিং পয়েন্ট, এবার মেরাজ শেষ হওয়ার পরেই আনসারি সাহাবীরা আসলেন ইসলাম কবুল করতে। আনসারি সাহাবী মানে মদিনা থেকে সাহাবীরা আসলেন। মদিনা থেকে সাহাবীরা আসলেন, ইসলাম কবুল করলেন, মদিনা চলে গেলেন। পরের বছর 12 জন, তারপরের বছর 70-75 জন। তো মদিনায় ইসলামের প্রেক্ষাপট তৈরি হলো, যেখানে মক্কার মানুষ ইসলাম মানে ইসলামটাকে রাজনৈতিক জায়গা দিচ্ছে না, সেখানে মদিনার মানুষ তারা ইসলামটাকে রাজনৈতিক জায়গা দিল এবং সাহাবীদেরকে বললেন হিজরত করে আপনারা চলে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন মদিনায়। এই যে মদিনায় যাওয়া হলো, এই মদিনাতে ইসলামের রাষ্ট্রটা কায়েম হলো। মক্কা প্রথম ইসলামিক রাষ্ট্র না, প্রথম ইসলামিক রাষ্ট্র কোনটা? মদিনা। ওখানকার সাহাবীদের নাম আনসার সাহাবী, আওস ও খাজরাজ গোত্রের। মুহাজির সাহাবীরা ওখানে গেলেন, ভ্রাতৃত্বের বন্ধন হলো। ওখানে ইহুদিরা ছিল, মদিনা সনদ হলো। এরপরে এই যে মক্কার মানুষরা জুলুম করা শুরু করলো, তখন বদরের যুদ্ধ হলো। তো বদরের যুদ্ধের আগেও কিছু ছোট ছোট সারিয়া হয়েছে, তবে বদর যুদ্ধ হচ্ছে বড় যুদ্ধ প্রথম। তো বদরে তো তারা পরাজিত হলো। উহুদের যুদ্ধে আবার আসলো, সেখানেও প্রায় পরাজিত হয়ে গেছিল, কিন্তু আমাদের একটা ছোট্ট ভুলের কারণে আমরা সাময়িকভাবে বিপর্যস্ত হলাম। তারপরে খন্দকের যুদ্ধ হলো। এইভাবে করতে করতে প্রায় 70 থেকে 80টা যুদ্ধ হয়েছে। কতগুলা গাজওয়া সারিয়া মিলে আরো বেশি, 80রও বেশি সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে পরবর্তীতে মক্কা বিজয়। মানে হিজরতের আগ পর্যন্ত শুধু দাওয়াত আর তাবলীগ হয়েছে। ভালো করে বুঝেন, হিজরতের আগ পর্যন্ত কি হয়েছে? শুধু দাওয়াত তাবলীগ, দাওয়াত তাবলীগ, তরবিয়ত, তালিম, তালিম, তরবিয়ত, দাওয়াত, তাবলীগ এগুলো চলেছে। আর যখন তখন কি হলো? দাওয়াতের সাথে সাথে জিহাদ, দাওয়াতের সাথে সাথে একদম সশস্ত্র যুদ্ধ। তখন দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে মাত্র 7 থেকে 8 বছরের ব্যবধানে আবার মক্কাটা বিজয় হল। শুধু মক্কা না, মক্কা বিজয় থেকে শুরু করে আশপাশের আরো যে অঞ্চলগুলো ছিল এগুলোও মুসলিমদের দখলে চলে আসে। এরপর থেকে ইসলাম আর থেমে থাকে নাই। প্রায় 1000 বছর, 1200 বছর এইভাবেই দাওয়াত আর জিহাদের মধ্য দিয়ে ইসলাম প্রায় অর্ধেক বিশ্ব পর্যন্ত শাসন করছে। বাকি যে 100 বছর থেকে 200 বছর থেকে প্রেক্ষাপটটা ভিন্ন। আমরা এখন আমেরিকাকে আব্বা ডাকি, কি বুঝছেন? ওকে তো টাইমই দিত না তখন। নাসারা, রোমদের সভ্যতা, পারস্যের সভ্যতা, একে তো মুসলমানরা সময়ই দেয় নাই, টাইমই দেয় নাই, হিসেবেই ধরে নাই। এই পারস্যদের সাথে যুদ্ধ হয়েছে, কাদেসিয়ার যুদ্ধ, মারাত্মক যুদ্ধ হয়েছে কাদেসিয়া যুদ্ধ। অনেক সাহাবী, প্রায় 8000 সাহাবী শহীদ হয়েছেন, 8000 কাদেসিয়া যুদ্ধে। ওরা বড় বড় হাতি নিয়ে আসছিল যুদ্ধ করতে। ওই সময় হাতি ছিল না সবার কাছে। সাহাবীদের এমন জজবা ছিল যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে কয়েকজন সাহাবী ওই হাতির মানে পিঠে উঠে গেছে, উঠে বর্ষা দিয়ে হাতির 2 চোখ ফুটা করে ফেলছে। কাউকে ভয় পায়নি সাহাবীরা, মুসলমানরা কাউকে সময় দিত না, ভয় পাইত না। যুদ্ধ হচ্ছে, বড় বড় হাতি দৌড়াচ্ছে, সাহাবায়ে কেরাম বর্ষা নিয়ে হাতির চোখ ফুটা করে ফেলছে। চিন্তা করেন। তো সাহাবীরা প্রশিক্ষিত ছিলেন। এখন তো যুদ্ধের ওই সময় না যে আপনি বর্ষা দিয়ে ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ করুন। এখন সব প্রযুক্তি, কোড, ডেটা, মিসাইল এসবের এগুলো কোথায় হাসিল করছে 50 বছরে? 50 বছর ধরে কি হাসিল করছে? বকর তো সারাদিন করে আর কি, টেবিল থাপড়ায় আর বিল পাস হয়। 50 বছর কি হাসিল করছে? একটা মিসাইল, খালি পদ, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক দলের অমুক। করছেনটা কি ভাই? কি করছেন? দেশের একটা মিসাইল আছে, একটা ক্ষেপণাস্ত্র আছে, কি নিয়ে এত গর্ব করেন? চেতনা বিক্রি করেন আর খান নাকি? কি অবস্থা! আর আপনারা বলেন
মাদ্রাসায় যে আমরা মাশাআল্লাহ লাখ লাখ ছেলে পেলে পড়াশোনা করি, জীবনে কখনো চিন্তাও করছিলেন যে আপনাদেরকে মিসাইল তৈরি করতে হবে বা আপনাদের কোনো প্রযুক্তি তৈরি করার দরকার আছে? আসেন ভাই, মাদ্রাসার ভাইরা মিলে একটা অ্যাপস বানাই। জীবনে কি মাথায় আসছিল না এটা বানানো হারাম? কাকে কাকে ছেড়ে কাকে দিয়ে কথা বলবেন? এই জাতি, এই যে পুরো নেশন আপনি কিভাবে বিজয় অর্জন করবেন? মানে আবেগে যে আরে ইন্ডিয়া কত বড় পাওয়ার হয়, হোক আমরা দেখে নিব, ব্যাস হইলো, বললেন না হয়ে গেল। অনলাইনে একদম গাছবাতর হিন্দের ধোঁয়া তুলে দিলেন, ব্যাস বিজয় হয়ে গেল। অনলাইনে তো খেলাফত কায়েম হয়ে গেছে নাকি? অনলাইনে তো খেলাফত কায়েম হয়ে গেছে, কিন্তু অনলাইনে হাতটা কাটা বাকি, রজম করা বাকি, মদের শাস্তি দেওয়া বাকি। অনলাইনে জগৎটা এরকম আর কি। আর সবাই মাশাআল্লাহ মারাত্মক লেভেলের পণ্ডিত। হ্যাঁ, মানে তাদেরকে তো জ্ঞান দেওয়ার তো প্রশ্ন ওঠেই না, বরং আমরা জ্ঞানের মোহতাজ তাদের কাছে, জ্ঞানের মোহতাজ। বাস্তবতা হচ্ছে নামাজি মোহাম্মদি করতে দিলে তেলাওয়াত বের হয় না, এমন অবস্থায় অনেকেরই। ভাই এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই যুগে যদি ইসলামের বিজয়টা হাসিল করতে হয়, রোডম্যাপ যেমন আমার সামনে আছে, পথ পদ্ধতি পাথেও তো লাগবে। সেগুলোর জন্য পুরো জাতিকে একসাথে চেষ্টা করা দরকার ছিল। এই জন্য ইসলামের এই দাওয়াতগুলো, কোরআন সুন্নাহর দাওয়াত, সিরাতের দাওয়াতগুলো সব মহলে দিতে হবে। শুধু একটা মহলকে ফোকাস করে দাওয়াতের কাজ করলেও হবে না। আমাদের প্রশাসনের ভাইদেরকে দাওয়াত দিতে হবে, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে দাওয়াত দিতে হবে, ব্যবসায়ীদেরকে দাওয়াত দিতে হবে, ছাত্রদেরকে দাওয়াত দিতে হবে, ছাত্রদের তরুণ প্রজন্ম যারা সাহসী তাদেরকে দাওয়াত দিতে হবে, সবাইকে। এই কাজটা নিশ্চয়ই আমি একা করবো নাকি? না, বাংলাদেশে যে কয়েকজন আলেম দেখেন এই কয়েকজনই করবে, আপনাদের কোনো কাজ নাই। আপনাদের কাজ হচ্ছে অনলাইনে মানুষের ভুল ধরা, কমেন্ট করা, শেয়ার দেওয়া, লাইক দেওয়া, এটা আপনাদের কাজ। বা একটু ট্রল করা, এটা আপনাদের কাজ না? যেদিন মাইর আসবে ওই দিন আমাদের আগে আপনারা মাইর খাবেন, কারণ এটা আপনারা ডিজার্ভ করেন। এই জাতির উপর যা আসতেছে এটা এই জাতি ডিজার্ভ করে। এর চেয়ে বেটার কিছু এই জাতি এখন ডিজার্ভ করে না, এই জন্য এখন আসে না। এই নেশন এখন পর্যন্ত যা সাফার করতেছে এটা এই নেশন ডিজার্ভ করে, এই জন্যই সাফার করতেছে। যদি আমরা এইসব মানে শ্যাকেলস গুলোকে ভাঙতে পারবো তখন কিছু হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তরুণ ভাইদেরকে কবুল করুন। তরুণদেরকে নিয়ে স্বপ্ন, দাড়ি পাখাদেরকে নিয়ে এত স্বপ্ন দেখি না। আচ্ছা, তো কোথায় ছিলাম ভাই? ওই যে হ্যাঁ, এই যে দাওয়াত আর তাবলিগ চলছে কখন? প্রথম 13 বছর মদিনা রাষ্ট্র কায়েম হওয়ার পরে কি হয়েছে? দাওয়াতের সাথে সাথে জিহাদ। তাহলে এখন রোডম্যাপ আমাদের সামনে হচ্ছে যে আমরা আগে দিন শিখবো, দিনের প্রচার করব, প্রসার ঘটাবো। আচ্ছা, সাহাবা কিরামকে বিচ্ছিন্ন ছিলেন, জামায়াতবদ্ধ ছিলেন, একসাথে ছিলেন, একজন নেতা ছিলেন, একটা জামায়া ছিল, একজন আমির ছিল, তাই না? আমিরের কথা শুনতেন, মানতেন। এখন আমরা তো মাশাআল্লাহ শত শত দলে বিভক্ত, এবং সবাই হক, আবার সবাই হকের মানে ডিলার। যে হক সে আবার বাকিদেরকে হক মনে করে না, সে মনে করে আমি একাই হক, বাকিরা সব তেলাপোকা। আমাদেরকেও ঐক্যবদ্ধ থাকতে হবে। কথাটা বলার উদ্দেশ্য হলো আমাদেরকেও ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করতে হবে, সব মহলে দাওয়াত দিতে হবে। আস্তে আস্তে মানুষের মধ্যে পরিবর্তন আসবে এবং যখন আমরা আমাদের কাজগুলো ঠিকঠাক মতো করতে থাকবো সিরাতের আদলে, তখন নেতাও আল্লাহ দিবেন, ওই জামাতও আল্লাহ করে দিবেন। তবে মনে রাখতে হবে দাওয়াতের মধ্য দিয়ে ইসলামের প্রচার হবে, প্রসার ঘটবে, এটাই আমাদের এখনকার কাজ। কিন্তু ইসলামের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিজয়ের জন্য জিহাদ দরকার। জিহাদ ছাড়া ওই শক্তি হাসিল হবে না যেটা আপনি চাচ্ছেন।